তো মসজিদে নামাজ হয়। আর এখানে যদি শিরক হতো, এই মসজিদের সামনেই অনেক ফাঁকা জায়গা আছে, এখানে হচ্ছে ঈদের নামাজ হয়। আর এটা হচ্ছে সেই মসজিদ। আর মসজিদের পাশে হচ্ছে বট গাছ। তা মসজিদটা দেখতে এরকম। এ পাশে একটা ভবন আছে, এটাও এই মসজিদেরই একটা ভবন। আর মসজিদটা দেখতে এরকম অনেক সুন্দর, যদিও বেশ কিছু জায়গায় সমস্যা হয়েছে, তারপরও রুমগুলো এখনো ভালোই আছে, দেখতে বেশ ভালো লাগছে। আর এখানে আছে অজুখানা, অজুখানাটাও মোটামুটি বড়ই। আর এটা হচ্ছে রাস্তা। তো এই সামনেই হচ্ছে বট গাছ। তো আমরা অনেকেই ভাবি বট গাছে বট গাছ থাকলেই সেখানে শিরিক বা শিরক হয়, কিন্তু এখানে দেখেন, এখানে হচ্ছে বট গাছ, আর ঠিক তার পাশেই হচ্ছে মসজিদ। তো মসজিদে নামাজ হয়। আর এখানে যদি শিরিক হতো, অবশ্যই এই বট গাছটা এখানে থাকতে পারতো না। শিরিক হয় কোন জায়গায়, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেহেতু হিন্দু আছে, তো হিন্দুরা তাদের ধর্ম রীতি অনুযায়ী বট গাছের নিচে পূজা বা প্রার্থনা করে। আবার অনেক সময় মন্দিরও থাকে। তো সেই সব জায়গায় মুসলিমরা যে গিয়ে মানে মুসলমানরা গিয়ে সেখানে হচ্ছে শিরিক করে, তখন হচ্ছে শিরিক হয়। কিন্তু সাধারণত বটগাছ থাকলেই যে শিরিক হয় এমনটা ভাবা উচিত না, বা ভাবা ঠিকও না। কারণ এখানে দেখেন, একই সাথে একটা হচ্ছে মসজিদ, আর রাস্তার এই পাশে অনেক বড় এবং অনেক পুরাতন একটা বটগাছ। আর এই পাশে আছে অনেক ফাঁকা জায়গা, আর এখানে আম গাছ আছে। তো যেটা বলছিলাম যে শিরিক করা কিন্তু সবচেয়ে বড় গুনাহ। অবশ্যই যারা ভিডিওটা দেখবেন তারা শিরিক থেকে অন্তত বিরত থাকবেন। গুনাহ তো হবে, এটা স্বাভাবিক, তবে শিরিক থেকে বিরত থাকবেন। এবং কিছু কিছু এলাকা আছে হিন্দু, হিন্দু এলাকায় বটগাছ থাকলে সেখানে হচ্ছে তারা পূজা করে। হিন্দুদের ধর্ম রীতি অনুযায়ী সেটা তাদের ব্যাপার। তবে মুসলমানরা সেখানে গিয়ে এই শিরিক করে আসে, বটগাছে গিয়ে কি বলে সেজদা দেয় বা অনেক কিছু চায়, তখন হচ্ছে সমস্যাটা। তো অবশ্যই বটগাছ দেখেন আর হিন্দুদের মন্দির দেখেন বা মাজার, যাই বলেন, একমাত্র আল্লাহর কাছে ছাড়া আপনারা অন্য কোথাও কিছু চাইবেন না এবং সেজদা দিবেন না।